এখন তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখিলাম কম্বল পাইয়া তুই নাকটাই না মুড়া দিয়া তুই ঘুমাও। তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, তোকে আমি ফজরে নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, তোকে এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ হলে আদায় করতে বলছি আদায় করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই, হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। তোকে যখন আমার ইবাদতের পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলে, বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিবেন। আমার মালিক বলেন, ওরে ওরে খাবিস, ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন তেজ করো, কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি ওর বাড়ি আল্লাহু আকবার গাভী গরু পালে, বাচ্চাটা এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে, রাস্তায় গভীরে বাচ্চারা গলা শুকাইয়া আম্বা আম্বা কইয়া ডাকে, আরে গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বান্দা বান্দির জন্য, বান্দা বান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তী যে যা থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলে, রে নেমো খারাপ, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এ বান্দা বান্দি, তোর বাড়িতে মেহমান আসছে, মুরগি গোশ খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ কইরা পাও না, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়া মুরগিটাকে ধরলি, বাচ্চা মা হারা বাচ্চাগুলো চেউ চেউ কইরা কান্দে, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে কান্দে, আরে তুই তো মুরগিটাকে ধইরা ছুরির ভিতরে দিয়া সবাই দিয়া তারপর তুই গোস্ত পাক করে মেহমান নিয়ে খাইলি, খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আখারে আহারে ফেরেশতারা, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মারওয়াত, আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক করে লাল হইয়া গেল। আমার মালিক বলে, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি এই আগুনে হবে না, ওর আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পরে আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল, এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাতটা সোদ্দা, আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল
ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আবার এই পাশের মাইকে শব্দ আবার কমাই। আল্লাহু আল্লাহ। আবাদানদেরকে বলবো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তাজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বোঝো আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না, গরু ছাগলকেও খাইতে দেয় নাই। তুলাগুলো মালিক কেন বানাইলো? আমার মালিক বড় শখ কইরা বন্দাবান্দি বানাইছে। আরে বন্দাবান্দি আমার বড় আউসের বন্ধ। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরাতি পরানে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাপ বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাপ তুই গায়ের ভিতরে ঠান্ডা দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখবো আমার কুদরাতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবাদী মনে রাখি, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। আমি আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে তোষকে শোয়াইয়া দাও। এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাপটা উঠাইয়া দাও। এরপর ল্যাপ তোষকে চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এরপর ল্যাপ তোষকে চতুর্দিকটা জাহান্নামের আগুন ধরাইয়া দাও। বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এমন একদিন আসবে, আল্লাহ কবুল করে মাহফিল চলতে থাকবে, কিন্তু আমরা আর থাকবো না। চরমনাইতে আমরা আসছি কেন? প্রথম দিন উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল, চরমনাই মাহফিলের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো, প্রথম দিন বলা হয়েছিল যে চরমনাই মাহফিল একমাত্র প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। অনেকে বলে যে চরমনাইতে ওরস হয়, আমরা বলি চরমনাইতে ওরস হয় না, চরমনাইতে মাহফিল হয়। আগামী দিন আল্লাহ কবুল করলে এই সময় এই মজলিস আর থাকবে না। আবার প্রায় 1 বছর পর আল্লাহ যদি কবুল করে রমজান মাসে মাহফিল, তখন আল্লাহ কবুল করলে হয়তোবা আমরা আসবো, আর কেউ আসতে পারবো না। এখন এখানে আমরা আসছিলাম কেন, কি নিয়ে রওনা করলাম? উলামায়ে কেরাম হক্কানি তারা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাদেরকে শুনাইছেন। এরপরেও আজকে দেখার সময় আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার দিলটা এখনো পরিবর্তন আসতেছে না, মানে দিল নরম হয় না। আসলে মূল ব্যাপারটা হলো এই যে আমাদের দিল অনেকের নরম না হওয়ার কারণে পিছনে কারণ হলো অনেকের এক এক ধরনের চিন্তা থাকার কারণেই অবস্থান এইভাবে তৈরি হয়। এক শ্রেণী বর্তমানে বস্তুবাদী, তারা বলতে চায় যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, অর্থাৎ নাস্তিক। তারা বলতে চায় দেখি ওরা বিশ্বাসও করি না। আর এক শ্রেণীর আছে আশায়, আশা কি আরো বাঁচবো,
আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব, ফাঁকে এক সময় তওবা করে নেব। বিশেষ করে যুবকদের ভিতরে এটা বেশি হয়। এখন সবে মাত্র তো কম বয়স, এখন তো চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। একটু বুড়া হওয়ার পরে তারপর ঠিক তওবা করব, আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে ঈমান সহকারে কবরে যাব। আশা ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব, কিন্তু দেখা যাবে তার আশা আশাই থাকবে, কিন্তু বাস্তবায়ন আর হবে না। দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে তার সব আশা পূরণ করার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম ইতিহাস আছে। এই জন্য বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? আর এক শ্রেণীর আছে, তারা মনে করে আসলে কবরে কিছু হয় না না হয়, আখেরাতে এরকম কিছু আছে না না আছে। অর্থাৎ দেখবেন মাঝে মাঝে কিছু নামাজও পড়ে, আবার নামাজও ছাড়ে, কিছু কিছু রোজা রাখে, আবার কিছু রোজাও ছাড়ে, কিছু কিছু আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে, আবার বাধা দেয়। কথা ঠিক কিনা? অর্থাৎ সন্দেহ কিছু হয় না না হয়। যদি না হয় তাহলে এই আনন্দ ফুটে ছাড়িয়ে দিলাম, আর যদি হইয়েই বসে তাহলে উপায়টা কি হবে? এই বিভিন্ন কায়দায় চিন্তা করি। একজনের সাথে কথা বলতেছিলাম, এক নেতা, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়েন তো? বলে হুজুর মাঝে মাঝে কিছু পড়ি আবার পড়ি না। আমি বললাম আপনি কেমন মুসলমান? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কিছু পড়ে কিছু পড়ে না, এইটার নাম বলে বেনামাজি। এইটার নাম কি? আর একেবারে নামাজ যদি ছাইড়া দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ি। কথা ঠিক কিনা? তাইলে কিছু পড়ে কিছু পড়ে না, এটা কি? বেনামাজ। আর এক ওয়াক্ত নামাজ একেবারে ইচ্ছা করে ছাড়লে কত জাহান্নাম, তাকে তো কোথায় হিসাব করে হাদিস অনুযায়ী নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য অক্ত এসে গেছে। কেউ যদি ইচ্ছা করে কাজা করে, নামাজ পড়ছে কি কইরা কাজা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যেটা বলেন না উযুবিল্লাহ। তা যারা নামাজ ছাড়ে, তাহলে ইমানের ভিতরে ঘাটতি, বিশ্বাসে কি এই ঘাটতি আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কিছু আমার বাচ্চাদেরকে দেখা যায়, শোনা যায়, কিছু পর্দালে মা বোনদের কথাও শোনা যায় যে আরেকজনের মাল পাইছে চুরি করে নিয়ে যায়, আরেকজনের সম্পদ পাইছে সুযোগ পাইলেই নিয়ে যায়। এটা হারাম না হালাল? হারাম। এই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ওদিকে সে নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে সে হারাম বিভিন্ন ঘুষ, সুদ, তারপর ধোকাবাজি করে পরে সম্পদ, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে সম্পদ বাড়ানো। তাহলে বুঝতে হবে তার হয়তো বা ধারণা যে কিছু হয় না না হয়, ঠই গেলাম কি? কি কথা বলে থাকেন? এরকম বিভিন্ন কায়দায় আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, প্রথম তিনি বলছিলাম যে মাহফিল বা এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিন সম্পর্কে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেন দান করছেন, জাহিল দান করছেন, বুঝ শক্তি দান করছেন। কথা ঠিক কিনা? সংক্ষেপে বুঝবেন যারা মানুষ, তারা বুঝবে, সে অনুযায়ী চলবে, নিজের জীবনকে সেভাবে চালাবে। একেবারে সহজ কথা,
কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখনো আছে না? অনেক আমার নতুন বাজানরা, বড় শিক্ষিত বাজানরা আসছে। ওই তো দেখছি অনেক বড় অফিসার আসার পরে বলতেছে যে আমাদের ধারণাই ছিল না, এখানে আসার পরে আমাদের ধারণা অনেক পরিবর্তন ঘটে গেছে। এর অর্থ কি? বড় অফিসার হয়েছে ঠিক, কিন্তু আসলে দিন সম্পর্কে বোঝার চিন্তা চেষ্টা করে নাই, না করার কারণে দিন সম্পর্কে বুঝেও নাই। তাই কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাধারণ জ্ঞান আপনার কি বলে দেখেন, আল্লাহর হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় তার আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহ শিক্ষিত হওয়া থেকে তাকে সুযোগ দেয় নাই। দুনিয়ার দিক থেকে উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের ভিতর আংটি মোহর দিয়ে সিল মারত, ওইটাই তার পক্ষ থেকে প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মরুভূমি মক্কায়। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা কোরআনুল কারীম বুঝতো। বোঝার পরেও কিন্তু তারা ভুল বের করতে পারছিল পারে নাই। এই 1500 বছরের মধ্যে বহু ইসলামের শত্রু, বহু দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে আছে। এখনো কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত নাই। তারা কি ভুল বের করতে পারছে? বরঞ্চ আমরা কি দেখি, যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়। কি বাস্তব না অবাস্তব? তাহলে এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে চ্যালেঞ্জ হিসাবে আছে। আমার আব্বাজান প্রায় বলতেন যে হে কাফেরেরা, হে নাস্তিকের দলেরা, হে বেঈমানের দলেরা, হে জালেমেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নেই, কাটাকাটিও নেই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীম দিয়ে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে আব্বাজান বলতেন তাহলে তো আমাদের আর কোনো কথা তোমাদের কাছে সমাজে চলবেই না, কথা ঠিকই না? কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীম থেকে ভুল বের করতে পারছে? পারবে কোনোদিন? তা যদি নাই পারে তাহলে কোরআনুল কারীম সত্য, কথা ঠিক না? কোরআনুল কারীম সত্য, এটা আপনার আমার ব্রেনে যেখানে বলতেছে তা সত্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছেন তাও তো সত্য না? কোনো এর ভিতরে সন্দেহ কিছু আছে? আছে? তাহলে কোরআনুল কারীম নতুন ভাবে আর কি নাযিল হবে? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? মুখ খুলে বলে পরিপূর্ণ, আবার বলেন দিন কি? তাহলে বাড়তিকম কি আর কোনো দিক দিনের মধ্যে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে আমাদেরকে হুকুম করেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও, পুরোপুরি ঢোকো। এখানে আপনাদের একটা সুন্দর উদাহরণ দিতে, মসজিদের ভিতরে আপনি এক পা রাখছেন, আবার বাহিরে এক পা রাখছেন। কেউ কিন্তু বলবে না লোকটা পুরো মসজিদে অথবা পুরো বাহিরে, বলবে পুরো মসজিদেও না পুরো বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে যখন ঢুকবে বলবে পুরো মসজিদে ঢুকছে, দুই পা দিয়ে বের হবে পুরো বের হয়েছে, কথা ঠিক কিনা? এখানে উদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের শানে নজরুল রাখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় এই কোন ধর্মের ছিল? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। মুসলমান ধর্মের মধ্যে কুকুরের গোশত খাওয়া হারাম, তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম।
যেটাকে হারাম জানে তার প্রতি ঘৃণাও তো থাকে। আমাদের কুকুরের উপরে ঘৃণা আছে না? যত ভালো বাবুর্চি উন্নত মানের মশলা দিয়ে পাক করুক, কেউ কুকুর গোস খাইতে পারে? কমে আসবে। তা ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরবর্তীতে মুসলমান হয়ে গেল, এখন হালাল তো জানছে কিন্তু ঘৃণা তো যায় নাই। বলেন, হালাল তো জানছে, কি যায় না? এখন মুসলমানদেরকে বলতেছে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই। মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি হালাল জানি, যেহেতু কোনোদিন খাই নাই, এটা আমার যে জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। তাহলে এই মুসলমানকে আমাদের উপরে কোনো কাজ হবে না। এই কথাটা কেন? আল্লাহর হালালের উপরে ঘৃণা, আল্লাহর হালালের উপরে। যেমন আমরা মুসলমান এখানে লক্ষ লক্ষ আছি, জীবনে উটের গোশ খাইনি, আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবে, যাই উটের গোশত না খাইয়া আসছো কা? ধরবে না। কেন ধরবে না? পাইও নাই, খাইও নাই, পাইলে সারাসারি নেই। এই কথা ঠিক। এখানে মূল ব্যাপারটা হলো আল্লাহর হালালে ঘৃণা। বলেন শব্দটা, বলে আর আল্লাহর হালালে ঘৃণা। এই জন্য এই আয়াত নাযিল হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য ভগবানদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরা ঢোকার জন্য বলছেন, ঠিক কিনা? কোরআনুল কারীম সত্য, বলেন কোরআনুল কারীম সত্য। তাহলে পুরো দিনের ভিতরে ঢুইকা তারপর আমাদের কবরে যাওয়া লাগবে। অনেকে মনে করে চলবো না, যাবো টবো না, বলে ওখানে এত কঠিনতা, এত কঠোর, ওখানে গেলে বেকায় যার কোনো শেষ দেন না, দাঁড়িয়ে একশো কিনা হাজিরা দাও, পর্দা করো কিনা বলো, সুন্দর তরিকে চলেন কিনা বলে, কথা বলে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, হাজির হয় না। এখন অনেকে কয় যে হুজুর বেকায় যায় পড়ছি, যাবো না, বেকায় যায় পড়বো না, কথা ঠিক কিনা? আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই যে সর্বনাই যে কথাগুলো বলা হয়, একই আমাদের বানানো না আল্লাহ আল্লাহ রসুলের কথা? যত কঠিন বলে না সহজ বলে, এত মানাই লাগবে। আসতে বলে সহজ বলে না, কঠিন মানাই তো লাগবে, না মানে কোনো উপায় নাই তো। তাই যেহেতু উপায় নাই, সেহেতু এখানে কোনো কঠোরতা বলতে কিছু নাই। এখানে পুরো দিন সম্পর্কে আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝাবার জন্য চেষ্টা করতেন আব্বা। এই জন্য আব্বাজান বলতেন যে আল্লাহর কাছে দোয়া করেন, আমি দিন সম্পর্কে আল্লাহ আমাকে তৌফিক যেভাবে দিয়েছে আপনাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছে, পূর্ণ দিনের ধারণা লইয়ে তো যাওয়া লাগবে, কথা ঠিক না? এই জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না, না করে নাই? এর ভিতরে 2টা মাখলুকাত, মানুষ এবং জিন। এই 2টা মাখলুকাত আল্লাহ কেন সৃষ্টি করছেন? ওই সত্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ এবং জিন এই 2টা জাতিকে আমি সৃষ্টি করার কারণ হলো আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার কারণ কি বলেন? কার ইবাদত? এখন ইবাদত বোঝা লাগবে। বলেন ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত কি শব্দ? উর্দুতে বলে গোলামি। উর্দুতে কি? একবারে বাংলায় মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে। এই বাংলায় বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন সবাই মুখ খুলে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক কিনা? এখন পাশে বললে রাখি, যারা জিনিস আবারও বলি, কেন ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতিহি না আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানা জিনিস আবার যদি তোমরা আলোচনা করো, তেলাওয়াত করো, এর মাধ্যমে ঈমান বাড়ে।
মজবুত হয়, পুক্ত হয়। কথা ঠিক কিনা? এর জন্য আমি কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার হুকুম অনুযায়ী চলা। এখানে পাশে সবসময় মনে রাখেন, জানা যাচ্ছে, আবারও বলছি, নামাজ পড়ি ইবাদত, রোজা রাখি ইবাদত। কথা ঠিক না? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। মানে হুজুরটা কেমন? সূর্য উঠতেছে, ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ি, সওয়াব হবে না গুনাহ? গুনাহ হওয়ার কারণে নামাজ তো পড়লাম, পাইলাম তো গুনাহ। কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী বলেন, নামাজটা মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য ইবাদতের বিচার গণ্য হয় নাই। এই রোজা রাখি কিসের জন্য? ইবাদত। কথা ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি আমরা ঈদের দিন রোজা রাখি, সওয়াব হবে না গুনাহ হবে? কারণ কি মালিকের হুকুম অনুযায়ী, এই জন্য ইবাদতের বিচার গণ্য হয় নাই। এক কথায়, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেইটা ইবাদতের বিচার গণ্য হবে, আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, সেটা যত বড় হোক, ওটা ইবাদতের বিচার গণ্য হবে না। কথাটা কি আমরা পরিষ্কার বুঝলাম? আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, ইবাদত বুঝছি না। এখন বলতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। বলে কাদের জন্য? অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন মানে আমাদের খেদমতের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। দেখবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার নাই? একটা মানুষ না থাকলে, এই সূর্য না থাকলে মানুষ বাঁচে? ফসল হয়? তাহলে সূর্য আমাদের দরকার। কাদের জন্য বানাইছে? বলেন আমাদের জন্য। একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্য কি হয়? গেল। আচ্ছা, আমরা গরু গাবি আমাদের দরকার আছে না? একটা মানুষ না থাকলে গাবি গরুর কি হয়? তাহলে বানাইছে আল্লাহ আমাদের। আম গাছ লাগাইছেন, এই গাছ লাগাইছেন, আমাদের লাগে না লাগে না? যদি একটা মানুষ দুনিয়া না থাকে, গাছের কিছু হয়? মাছের কি হয়? কিন্তু মাছ আমাদের দরকার আছে না নাই? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কাদের জন্য? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন, তার ইবাদতের জন্য। আর ইবাদত বলছি মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। বলেন, এই কথাটা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শুনেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? আসতে কয়তো? পারিবারিক জীবনে, সামাজিক কামাই খরচে, আচ্ছা, এরপরে সামাজিক জীবনে তো আছে, রাজনৈতিক জীবনেও আছে, আন্তর্জাতিক জীবনেও আছে, সূরা সিরাতে আছে। বর্তমানে কিন্তু ঝামেলা আছে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, এরা বলতে চায় মেয়েদের বা পোশাকের কোনো রেস্ট্রিকশন নাই। সবাই এটা নাউজুবিল্লাহ। অর্থাৎ পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব, এটা কোনো প্রয়োজন, অত কিছু নাই। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা কেউ যদি যাই না, শুই না, বই যা বলে, ঈমান থাকবে? হ্যাঁ, তাহলে হুজুর কেমনে থাকবে না? দেখেন, লেবাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকাদির ব্যাপারে কোরআনুল কারীমে সত্য কালামে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরহেজগারি লেবাস, এটা তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন এই পরহেজগারি পোশাক কোনটা, এটা আমাদের জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিব বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তার ছাত্র হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে পুরোপুরি আমলের উপরে তিনি ট্রেনিং দিয়ে তৈরি করছেন। কথা ঠিক কিনা?
কেরামরা কোন পোশাক পরছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরছেন, কোন পোশাক পরাইছেন, এই পোশাকই হলো পরহেজগারী পোশাক। এই কথা বুঝাইতে পারলাম? এক শ্রেণী বর্তমানে আছে, আরে সর্বনাশ, পোশাকের রেস্ট্রিকশন নাই, তাই তোমাদের কাছে খ্রিস্টান ইহুদি না ছাড়া তাদের পোশাকটা ভালো লাগে কেন? তাদের পোশাক ভালো লাগে কারণটা কি? হ্যাঁ, রেস্ট্রিকশন নাই, ল্যান্ড হয়ে যাও। কি কথা দেখতে পারি? বিজাতির পোশাকটা ভালো লাগে কেন তোমার কাছে? হ্যাঁ, উলঙ্গ পুরানো কেন ভালো লাগে? বিজাতি কালচারটা তোমার কাছে কেন ভালো লাগে? এটা আসলে কপাল পড়ছে। কপাল কি? আফসোস, আপনারা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, শোনেন, অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিল না? বাংলাদেশে আসছিল রাষ্ট্রীয় মেহমান হিসেবে। জানা আছে কি পরি আসছিল? ধুতি। রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে আসে ধুতি পরিয়া। তাহলে ওদের পোশাকের গুরুত্ব ওদের কাছে আছে। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কাছে, মুসলমানদের আল্লাহ আল্লাহ রসুলের নির্দিষ্ট সেই পোশাকের গুরুত্ব নাই। পোশাকের গুরুত্ব হয়েছে তাদের কাছে বিজাতিদের, খ্রিস্টানদের, ইহুদিদের এবং অন্যান্য বিজাতিদের। কথা ঠিক না? এখানে আল্লাহর কোন হুকুম নাই, আছে না নাই? শোনেন, এর ভিতরে যে আল্লাহ কি মজা রাখছে। আর আপনি গুনার থেকে ফেরবেন, দেল নরম হয় না। বলতেছেন দেল নরম তো কঠিন জিনিস, হইতে হইলে লাইনে চলা লাগে না? লাইনে চলবেন কেমনে? আপনাদের রমজানের সংক্ষেপে বলতেন বাজার, এই যারা সুন্নতি পোশাকে গুরুত্ব দেন না, এরা কখনোই হারাম থেকে বাঁচতে পারে না। খরচ তাদের কোনোদিন হেফাজত হয় না, একেবারে বাস্তব 100%। তাহলে হুজুর তা কেমন? আপনারা দেখবেন যে দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত, কথা ঠিক কিনা? চুল 3 প্রকারে এক প্রকার রাখা সুন্নত, কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সহু সমান করে দেওয়া, এই 3 পদের 1 পদের রাখছে সুন্নত না? আচ্ছা, টুপি মাথায় রাখছেন কি? সুন্নাত। তাহলে টুপিও রাখছেন সুন্নাত, জামা গায়ে দিচ্ছেন পোশাক সুন্নাত, আলহামদুলিল্লাহ। দাড়িও রাখছেন সুন্নাত, পাগড়ি বাঁধা তাও সুন্নাত। এখন পাগড়িও বাঁধছে, জামাও সুন্নতি গায়ে দিচ্ছে। এই আল্লাহর বান্দারা, টুপিও ঠিক মতো রাখছে, লম্বা জামাও ঠিক মতো গায়ে দিয়া, পাগড়ি টেগে বাই দিয়া, এখন 3.5 হাত পুরা বডি দিয়া সুন্নাতে সাজানো না? আচ্ছা, এই সুরাতের মধ্যে পাগড়ি টেগে বাই দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, গাড়ি সুন্নতি রেখা সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? পারবেন? যদি কেউ এই অবস্থায় সিনেমা হলে ঢোকে, তাহলে সিনেমা দেখেন একদল আছে না, এরা বলবেন এই বেড়া তুই যে হুজুর মানুষ, তাই তুই সিনেমায় ভাইয়া কি কথা ঠিক কিনা? এই সুরাতে কোনো দেখুন একটা মেয়ের সঙ্গে ডলামিল আশা আসে, ধাক্কাধাক্কি করতে পারে? বলবেন এই তুই তো হুজুর মানুষ, কি কাজটা করতেছ? কথা বলেন। আচ্ছা বলেন তো, আচ্ছা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না সবাই? আসতে বলেন, ও ফেরেশ হয়ে গেছে তো সব, মাশাআল্লাহ, এত ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ তো কিছু না, ভালোই। হ্যাঁ, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে না? এই মজার কোনো শেষ আছে? কিন্তু সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে, মন চাইলেও ভরা যায় না। কথা ঠিক কি রে? এই জন্য আবার আপনার বলতেন সুন্নাতের ফরজের বেড়া। কিসের বেড়া? এই ফসল লাগাইয়া চতুর্পাশে বেড়া দেয় না, ছাগল গরুতে যেন ফসল খাইতে না পারে, ঠিক কি রে? তাহলে এই ফরজকে হেফাজতের জন্য সুন্নাত হইল বেড়ার মতো। আপনি সুন্নাত ছাড়ছেন তো বেড়া ভাঙছে, ওখান থেকে 2টা ফসল শেষ। তাইলে অনেকে আধুনিকতা এক শ্রেণী বের হয়েছে, এরা এখন আমার দিয়ে খাওয়া শুরু করছে, আবার খাওয়ার পরে প্লেটে ফালাইয়ে রাখছে, বলে বললেন না এই সমাজে করা যায় না, তাহলে কইবে যে এগুলো একেবারে নিষ্ঠি, এগুলো সমাজের একেবারে নিশ্চুপ, এই জন্য এরা খাইয়ে লই আবার কিছু ভালাই ঠিক না?
আবার দেখবে আবার বামাইতে খাওয়া শুরু করছে। কি রে ব্যাপার? বলে এটা একটা কালচার, আধুনিকতা। এই কথা ঠিক না? সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কি সমাজের সাথে পরিবর্তিত হয়েছে না সমাজকে পরিবর্তন করছে? বলেন, মুখ খুললে বলবেন। আমাদের ভিতরে আসলে চেতনাই নেই। শোনেন, আমার দাদার আব্বা এবং আমার দাদার কথা শুনছি, হিন্দুদের যখন রাজত্ব ছিল তখন কিন্তু মুসলমানদেরকে ধুতি পরাইছে, জানা আছে? আমার দাদাও কিন্তু ধুতি পরিয়ে চলত। এবং আমার দাদার আব্বা, তার দলিলের ভিতরে এখনো লেখা পরিষ্কার, শ্রী সৈয়দ আমজাদ হোসাইন, শ্রী লাগাই দিয়েছে। কি বুঝছেন? আর মুসলমানরা আজকে ওই শুনছি আমাদের এখানে এই যে রাস্তার পাশে হাজি সাহেবের দোকান ছিল, বুঝছেন? এক হিন্দু ও বাচ্চা, ওদের ভাষা, ওরা ধর্মে ওরা তো গুরুত্ব দিবি, স্বাভাবিক। আইসে বলতেছে, হাজি সাহেব লবণ দেন। কি কিনতে আইসে? এখন বলতে আছে, হাজি সাহেব কইতেছে, তুই যদি নুন না খাও তাহলে তোর কাছে বিক্রি করবো না। এখন একটা হাঁস দিয়া চুপ করে বসে রয়েছে। আবার কতক্ষণ পর বলে, হাজি সাহেব লবণ দেন। বলে, তুই নুন না খাও পর্যন্ত লবণ নুন বিক্রি করবোই না। তা বহু সময় পর্যন্ত বলে দাঁড়াই রয়েছে, হাজি সাহেব নুন দেয় দেয় আর ও কিনলুই না। এই ছোট বাচ্চা। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কালচার ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজেপিদের কালচার। আসলে কপালটা পড়ছো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যেটা তোমার ভালো লাগবে, যেই পোশাকাতি, যাদের সাথে সম্পর্ক, কালচার, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে। অত সহজ মনে করিয়েন না। এখন হারাম থেকে বাঁচা লাগবে, আসতে বলে। হারাম থেকে বাঁচতে হইলে তো আর সুন্নতি পোশাক লাগবে। অনেকে কিন্তু বলতেছে, হুজুর হুজুর ফরজ ওয়াজিব পালন করলেই তো হয়। বর্তমানে ফতুয়ার অভাব নাই। একদল বাইরে সে ফরজ ওয়াজিব পাললেই তো হয়, অজাই দেবে ফরজও নাই ওয়াজিবও নাই। ও আমরা খবর নিয়ে দেখছি, নাই, আসলে কিছু নাই, সব ধোকাবাজি। কথা বলেন নাই? আসলে আমলকে উঠাই দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, ঠিক না? এই সুন্নতি আমল করা লাগে না? এই হুকুমটা কার? আল্লাহর হুকুম না? কোরআন কারিমে আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যদি আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা আমাকে খুব মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মহব্বত করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইপাস করিয়া পাওয়া যায়? মুখ খুলে বলেন, পাওয়া যায় না। তাহলে কোরআন কারিম আয়াত উল্টা হয়। অনেকের কষ্ট লাগে, শুনতে ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারিমে হাদিস বলি কিনা এটা শুনবে আর মনে মনে আফসোস করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মালিক দয়া করিয়া আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, আপনার যে সুন্নাত, আপনার যে পদ্ধতি তরিকা আমাদের অন্তরে ঢুকিয়ে দেন মহব্বত। এই কথা ঠিক না? আল্লাহ তৌফিক না পেলে পারা সম্ভব? তাহলে বোঝা গেল, অনেকে মনে করে, দেখবেন কথা বললে আসছে যখন বইলে ফেলাই, অনেকে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের পরিচয় দেয়। আল্লাহ হাবিবের নাম শুনলে চুমা দেয়, মহব্বতে কি দেয়? অনেকে আবার মুখ কাঁপড়ায়, অনেকে আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে ছুরি লইয়া বুকে কোহার কুসায় রক্তপানি করে, মহব্বত। আবার এক ছেলে গেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তেলাওয়াত করা হয়, ইয়াদ করা হয়, কেউ না দাঁড়ায়, মনে হয় যদি এমন ক্ষিপ্ত হয়, মনে হয় ওরা মুসলমানই না।
কি কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, এখানে কিন্তু একটা বিষয় মনে রাখা লাগছে। আপনাদের রহমতুল্লাহি আলাইহি তার হিকমত, এর ভিতরে আল্লাহ বরকত দেয়। পরিষ্কার দেখছি আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাইহি, আর তার সাগরদ আছেন কেরা রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল বাসাবাড়ি সারুল রহমতুল্লাহি আলাইহি, তার সাগরদা মজলিসের ভিতরে যখন দুরূদ শরীফ তেলাওয়াত হইতো তখন হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি দাঁড়াইতেন, আমাদের মুরব্বী। আর ওই মজলিসের মধ্যে সেখানে গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ হাকিমুল থানভী রহমতুল্লাহি আলাইহি তারা বসা থাকতো, তারা দাঁড়াইতো না। হুজুর বলতেন, বাজার তোমার যে অবস্থায় আছো তোমার ঠিক আছে, আবার আমি যে হালাতের মধ্যে আছি আমি ঠিক আছি। কথা ঠিক না? ঠিক। এটা কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। কথা ঠিক কিনা? আর কেউ যদি এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মনে না করিয়া এমনি দাঁড় হইছে, এইটা নিয়ে কেউ ঝগড়া করবেন না। ওই বিভিন্ন জায়গায় যাই, ওয়াহাবি সুন্নি এমন কায়দা করছে, সুন্নিরে উঠতেই সর্বপ্রথম যত কায়দা আছে হ্যাঁ মানে শুনছি তো, মানে ওর তার কথা খারাপ আর নাই। আবার হেরা সুন্নিরে উঠিয়া 14 গোষ্ঠী বারবার বাড়ায় বাড়ি করে, মানে জাহানায় বাড়ায় বাড়ে। কথা ঠিক কিনা? মানে এক গ্রুপ আর এক গ্রুপের ধারেই যায় না। আবাদুর রহমতুল্লাহি আলাইহি কৌশলটা ছিল কি? ইসাক সাহেব রহমতের দাদাদের কৌশলটা ছিল কি? তিনি দিনের উপরে স্বাভাবিক আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ এখন দেখা যায় ওই ওয়াহাবি আর সুন্নি কোনো পার্থক্য তো নাই। কোরআনুল কারীম কি ওয়াহাবির ভিন্ন আর সুন্নির ভিন্ন? আসতে পারে কোনো ভিন্ন কিছু আছে? তাহলে তো ভিন্ন না থাকে। সেখানে শরীয়তের মধ্যে যেটা যে অবস্থায় রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, ওটাকে ওই অবস্থায় রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ওই অবস্থায় রাখা। এক কথা ফরজকে বলেন ফরজের জায়গায়, বলেন ফরজকে, বলেন ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নাতকে সুন্নাতের জায়গায়, হারামকে হারামের জায়গায়, এই মাকরুহ তাহরিমাকে মাকরুহ তাহরিমের জায়গায়, মাকরুহ তানজিকে মাকরুহ তানজির জায়গায়। যদি কেউ সুন্নাতকে ফরজের গুরুত্ব দেন আর ফরজ নিয়ে যান সুন্নাতের গুরুত্বে, গুরু ফিদ্দি, এটা কি বলেন? দিনের ভিতরে বাড়াবাড়ি, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? শরীয়ত যেটাকে যেভাবে রাখছে ওইভাবে রাখার নামই হলো দিন। কথা ঠিক? তাহলে এখন যারা নাকি বিশেষ করে এই নামাজ দুরূদ শরীফের ভিতরে না দাঁড়াইলে মনে হয় যেন মুসলমানই না, এটা গুলুফের দিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, এমনি যদি কেউ দাঁড়ায় ওটা ফিতনা করবেন না, কারণ আর ফিতনা তো আশা তুমি না, ফিতনা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। উম্মতের ভিতরে ডিভাইডেড তৈরি করা খুব লক্ষ্য রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। কথা ঠিক কিনা? এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি যখন আলোচনা করতেন দেখতাম আব্বাজান বলতেন, হে বিএনপির বাবারা, হে আওয়ামী লীগের বাবারা, হে জাতীয় পার্টির বাবারা, হে কমিউনিস্টের বাবারা, শব্দ কি মনে আছে? কি মনে আছে? বাবারা, তোমরা যে পথে চলতেছো, তোমরা যেটা করতেছো, বাবা এটা কোরআন হাদিসের রাস্তা না। বাবা তোমরা আমাদের উপর কেউ রাগ করিও না, বাবা বোঝার চেষ্টা করো। আর উঠতে যদি বোঝেন না কি কথা, হে খবিসের দলেরা, হে বদমাইশের দলেরা, হে শয়তানের দলেরা, তোমার কথা শুনবে তো দূরের কথা, ও আগে ওখান থেকে ভাগবে। তাহলে তোমার থেকে ভাগে তুমি ভাব আছে, দাওয়াতে ভাগায়। কি কথা ঠিক কিনা? এই জন্য দাওয়াতের কিন্তু একটা পদ্ধতি আছে, হিকমা মাওয়াজাতুল হাসানা, উত্তম সুন্দর কথার মাধ্যমে দাওয়াতের পদ্ধতি করতে হবে। কথা ঠিক না? ঠিক। এই বিষয়গুলো লক্ষ্য রাখা। এই কথাগুলো বলতেছিলাম, কি বলতেছিলাম না, যে এই যে যারা নাকি দাঁড় হয় এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মনে না কইয়া ঝগড়া করবেন না। আর কেউ যদি মনে করে দাঁড় হতেই হবে,
এখানে একটা কথা মনে রাখেন, আমার বাজানদেরকে বলবো, ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। নামাজের ভিতরে মূলত 4টা কাজ: দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। কথা ঠিক কিনা? এই 4টে কাজ করে না? এই 4 কাজের ভিতরে দুরূদ শরীফ আছে না? আচ্ছা, দাঁড়ানো অবস্থায় কেউ পড়ছেন? রুকু অবস্থায় পড়ছেন? সেজদা অবস্থায় পড়ছেন? দুরূদ শরীফ পড়েন নাই? কোন সময় পড়ছেন? বসা অবস্থায়। বসা অবস্থায় আল্লাহ হাবিবের নাম আসে নাই? তখন দাঁড়াইছে। তা যদি এখানে দুরূদ শরীফ আল্লাহ হাবিবের নাম আসে, দাঁড়াইতেই হয়, ওই সময় দাঁড়ান না কেন? যদি দাঁড়াইতেই হয় তাহলে ওই সময় দাঁড়ানো উচিত। দাঁড়ান হয়, নামাজ হয়, তাহলে বুঝাই যে দেখেন এই থেকে ওইভাবে গুরুত্ব ওইভাবে দেওয়া, এটা কিন্তু খেয়াল রাখা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছে, কি পোশাকাতির ব্যাপারে কোনো গুরুত্ব আছে না নাই? ওখানে আছে না নাই? আরাম থেকে বাঁচা লাগবে, বাস্তবে সুন্নাত লাগবে। এখন আল্লাহ হাবিবের মহব্বতে গত খালি বুক থাবড়ানো, চুমা দেওয়া, লাফাইয়ে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মহব্বত করলা, অনুকরণ করলা, গোয়াকে, তারা আমি আল্লাহ নবী বলেন আমাকেই তোমরা মহব্বত করলা। তাহলে আল্লাহর হাবিবের মহব্বতের পরিচয় কি? বলে আল্লাহর হাবিবের সুন্নতের মহব্বত। বলেন, মুখ খুলে বলেন। তাহলে আল্লাহ রসুলের মহব্বত তাইলে পাওয়া যায়। কথা ঠিক না? এখন আল্লাহ হাবিবের মহব্বত আসলে সুন্নতের মহব্বত, আল্লাহ হাবিবের মহব্বত পাওয়া গেল। এখন আল্লাহ হাবিবের যদি মহব্বত করা যায় কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মহব্বতে, যে আমার অনুকরণ করবে, সে আমাকে মহব্বত করা হলো। আর মহব্বত করার অর্থই হলো সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢুকবে। তাহলে এখন সুন্নাত কি লাগে? এত আসতে কর লাগে, লাগে লাগে না? আর সবসময় বলে রেখে যাবি যে সুন্নাত নাই, চ্যালেঞ্জ করে বললাম ওদের ভিতরে ফরজ ওয়াজিব নাই, নাই, হতে পারে না, অবাস্তব। এই জন্য সুন্নাত কি লাগবে। এখন আমার ভাইদেরকে বলবো, অনেকে তো কষ্ট লাগতে আছে, বুঝু সবাই মতো নতুন আইসি, এই আস্তে আস্তে ফেরবো। আরে কি তাই বলি, শোনে যারা দাড়ি খাবার, এটার ভিতরে একটা মজা আছে। দাড়ি খানার মধ্যে আস্তে করে মজা নাই, বুঝি কি মজা নাই? আচ্ছা, এই যারা নাকি আলফেট চুল বিভিন্ন কায়দায় রাখে, এর ভিতরে একটা মজা আছে। কি আছে রে? এই যারা ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট, হাউই শার্ট এবং আরো ফ্রান্স কাট, বিভিন্ন কায়দায় আছে না? এই যে বিভিন্ন কায়দায় যারা নাকি চলে, এর মধ্যে কিন্তু একটা মজা আছে। এর মধ্যে কি আছে? মজা পাইছেন। আবার কিন্তু বাজার সুন্নতে দাঁড়িয়ে রাখার মধ্যেও মজা আছে। আমার মা বোনরা পর্দা অনুযায়ী চলে, ওর ভিতরেও কিন্তু মজা আছে। মাথায় কাপড় দিয়ে চলে, অন্য পুরুষ থেকে মাথার চুল ঢেকে রাখে, এর মধ্যেও কিন্তু একটা মজা আছে। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল দাঁড়িয়ে রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা, লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যেও মজা। কথা ঠিক? চুল লম্বা রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা। এখন কথা হলো, মজা দুটোটাই আছে। যদি মজা না থাকতো আমরা দাঁড়িয়ে রাখলাম কেমনে? এই যদি আপনারা বলেন হুজুর 1 কোটি টাকা দেবো, দাঁড়িয়ে কামাই খাবেন, নাউজুবিল্লাহ, পারবো? তাহলে মজা না থাকলে রাখলাম কেমনে? আছে বলে হুজুর টুপি ফেলাইয়া এই রাস্তায় হাঁটাহাঁটি করেন, পারবো? দেখেন এর মধ্যে একটা মজা আছে না ভাই? আচ্ছা, এরপরের দিকে হুজুর আমি লম্বা জামার গায়ে বাদ দিয়া একটু ফুল ফ্যান পরি টইয়া একটু রাস্তায় হাঁটি, দেখেন হাসতে আছেন, দেখেন অবস্থা, পারবো? পারবো না কেন? হ্যাঁ, তাহলে লম্বা জামা গায়ে দেয় হাঁটার মধ্যে একটা কি আছে? এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। আর এক মজায় খুশি হয় ইবলিস এবং ইবলিসের শাগরেদেরা। কারা কারা কারা?
আপনাদেরকে বলবো, মজা দুটোর মধ্যেই আসে, আছে না? এখন খুশি কাকে করবেন? আল্লাহ আল্লাহ রসুলকে, না ইবলিস শয়তান, না ইবলিস শয়তান সাকরেতদেরকে? বলেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবো, ইবলিস শয়তান এবং তার সাকরেতের বিরুদ্ধে করবো, ঠিক না? এখন নিয়ত তো করিয়ে ফেলছেন না? নিয়ত করার পরে এখন আল্লাহ কাছে তৌফিক চাওয়া লাগে না? এই জন্য দেখবেন এই তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, আমি তো নিয়ত করে ফেলছি, এখন আপনি যদি আমাকে তৌফিক না দেয়, কোনদিন আমার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছা সম্ভব না। এই জন্য আল্লাহ বলতেন সফর দাম্বা তুমা আয় খেসেরা তুদানি হিসাবে কামবে সেরা। আমার মালিক, আমার সবকিছু আপনার উপরে সুপুর্দ করলাম, এখন দয়া মায়া করে আপনি আমার জিম্মাদার হইয়া যান। কি কথা ঠিক কিনা? এইভাবে সুপুর্দ কইয়া যদি আপনি পথ চলতে পারেন, এখন তো আমার মালিক ওয়াদা করছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দি, তোদের এত কিসের চিন্তা? জিম্মা তো আমি নিছি, জিম্মা কেটেছে তোরা, শুধুমাত্র একটু মজবুত দিয়ে কইরা রাস্তায় নাম, ব্যবস্থা আমি করবো। ব্যবস্থা কি করবে? আল্লাহ করবে। তাহলে আপনারা আমি একটু যদি চেষ্টা না করি, তাহলে কোনোদিন আমরা ফল পাওয়া ভালো আশা করা যায় না, এটা কোনোদিন পাওয়া যায় না। এই জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে যে কেরা আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কেরা বিরুদ্ধাচারণ করো, এইটা পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এখন যারা এখানে আসছেন, যারা এখনো ঠিক নিয়াত করতে পারেন নাই যে পুরোপুরি দিনের মধ্যে চলবো, আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো, বিশেষ করে সেই বাজানদেরকে, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাকির নাম কিন্তু বাকি। আবার বলেন, বাকির নাম কিন্তু, এই আশা থাকা যাবেই না। নিঃশ্বাসের বিশ্বাস কিন্তু নাই, এই সেকেন্ডের কোনো ভরসা কিন্তু না। যখন আল্লাহ নিয়েই আসছে, তেলটা একটু নরম না, আসতে করে তেলটা যেহেতু আল্লাহ নরম করছে, অনেক নতুন বাজারটা দেখা যাচ্ছে হুজুর হুজুর আসার পরে হুজুর আল্লাহর মতো অনেক পরিবর্তন আল্লাহ দান করতেছে। তাহলে তেল কি হইতে আছে? পরিবর্তন হয়েছে। এই সুযোগের মধ্যে যদি ফসল লাগানো যায়, তাহলে আল্লাহর আমাদের ফসল ভালো ফল দেবে। নিয়ত করতে অসুবিধা কি? অনেকে আবার মনে করে হুজুর আসলে তওবা করবো, কিন্তু হুজুর ঠিক যদি না রাখতে পারি, এটাও কিন্তু শয়তানের দোকান। এটা কার দোকান? এটাও কিন্তু শয়তানের দোকান। কারণ আপনি এখন নিয়ত করিয়ে তওবা করবেন, ঠিক না? তারপরে যদি ধরিয়ে নেন আপনার ইচ্ছার বাইরে 100 বার তওবা যদি ভঙ্গ হয়, তারপরে কি তওবার দরজা বন্ধ না দরজা খোলা আছে? আসতে বলে কি খোলা আছে না নাই? তওবা করি ভাঙ্গে, তওবা করি ভাঙ্গে, কিন্তু নৈরাশ হওয়া যাবে না। তার যখন মালিক নিয়েই আসেন, তওবাটা তো করিয়েই ফেলাই, আসতে কয় এই নিয়তটা করিয়েই ফেলাই। আল্লাহ আপনি কবুল করেন যে মালিক পুরোপুরি দিনের ভিতরে ঢোকার নিয়ত করে ফেললাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পুরোপুরি সুন্নাত তরিকায় চলার নিয়ত করে ফেললাম। আল্লাহ আমাদের তৌফিক দান করে। এই নিয়ত করার পরে যদি আল্লাহর রহমতে আপনি চলতে থাকেন, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া আপনার আমার জন্য বেধড়কভাবে আসতে থাকবে, যেটা আপনার আমি চিন্তাও করতে পারবো না। যেমন আমার দাদাদের কথা শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, দাদুকে একদিন জিজ্ঞেস করছিল আমার দাদু, আল্লাহু আকবার, যে তুমি অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকো, তালেবে ইলমদেরকে খাওয়াই ঘুমাইতে পারো, অনেক সময় রাত্র হয়ে যায়, তখন গভীর রাত্রে ঘুমাও, তখন তো তোমার 2-1 দিন হয়তো বা ফজর নামাজ কাজা হওয়ার কথা, অনেক গভীর রাত্রে ঘুমাও,
তাহলে তো ফজর নামাজ কাজা হওয়ার কথা। তাহলে তোমার কি 2 একদিন ফজর নামাজ কাজা হয়? দাদু বলতেছিলেন যে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহরবানিতে আমার ফজরের নামাজ কাজা হয় না। কেমনে ওঠো তুমি? বলতেছে আমি তো ঘুমাইয়া থাকি, কিন্তু যখন ফজরের সময় হয়ে যায়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু মাল্লাহুল মাওলা আলাহুল আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক বসে জিম্মাদার হবে। তা আপনার আমি নিয়ত করতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাই যেহেতু অসুবিধা নাই, এখন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কারো কবরতে চালানো লাগবে। এখনো চমনায় মুজাহিদ ভাই বাজানরা আছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করে কিছু সন্তান আমাদের সামনে নিয়ে আসে, তখন তার চেহারার দিকে তাকাই, আসলে ওর ভিতরে দিনের কোনো ছাপ নাই। সে তো অনেক পুরান মুজাহিদ, কিন্তু সন্তানদের ভিতরে এখনো দিনদারি আসে নাই। তো এখানে আপনার দায়িত্ব নাই বাজান? আসতে কর না, আপনার কোনো দায়িত্ব নাই? আছে আছে। আবার দেখবেন, আজকে বাসায় শুনতেছিলাম যে আমার বোনরা বলতেছিল যে অনেক এই ছোট ছোট বাচ্চারা এসে বাপে, মানে বাপের একটা চাহিদা যে দেখি বাচ্চারা এই দিনী মজলিসে নিয়ে যাওয়ার পরে আল্লাহ যদি একবার দিনের বুঝ ঢুকিয়ে দেয়, তাই তো আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব। এই জন্য বাচ্চাদেরকে কষ্ট করিয়া তারপর নিয়ে আসে এই দিনী মজলিসে এই ঢুকাবার জন্য দিনের বুঝ। আর এক শ্রেণী আছে বলা মানে পয়সা যাদের থাকে, ওরা একটু আনন্দ ফুর্তি একটু উল্লাস করে, চিত্ত বিনোদন করে, ঠিক মতো তাদেরকে দিতে আসে। ওই যে আব্বাজারের কাছে দোয়া চাইছিল, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, ইঞ্জিনিয়ার হয়েছে। কি হয়েছে? ইঞ্জিনিয়ার। আব্বাজান মাশাআল্লাহ, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো হয়েছে। তা আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে হুজুর ছোট তো, হুজুর বড় হয়ে পড়বে। ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি ছোট, তাইলে বড় হইবে কবে আর পড়বে কবে? কলে মরিয়া কবরে গেলে, এর আগে বড় আর সুরাত নাই, ঠিক কিনা? হ্যাঁ, এখানে আল্লাহর হুকুম নাই। আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখছি আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কিভাবে সন্তানদেরকে নামাজ পড়াবার জন্য, সন্তান তো অনেক সময় রাগ হয়ে যায়, মুরব্বীরা আমাদের উস্তাদদেরকে দেখছি কিভাবে একটা সন্তানকে, একটা ছাত্রকে আমলি বানানো যায়। কিন্তু বর্তমান যুগ অনেকে কিন্তু চাকরি মনে করে, এখন খেদমত মনে করে না। আমার তো একটা ছাত্র, এই ছাত্র যদি আজকে নায়েবে রাসূল না হয়, আমলদারি উঠেই না পেতে পারি, এটা তো আমার জন্য বদনসিব। আর আগের যে উস্তাদদেরকে একটা পাগলের মতো কিভাবে একটা ছাত্রকে আমলে উঠানো যায়, একবার যদি আল্লাহ স্টার্ট হয়ে যায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? সেখানে আপনার চেষ্টা লাগবে না। এখন অনেকে কিন্তু আবার চেষ্টা করে সব ইংরেজি বাংলা বেপরদা, আবার ইংলিশ মিডিয়াম হ্যাঁ পড়ায়, আর গৌরব করে বলে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। বেশ ভালো কথা, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, নামাজ পড়ে? তা তো পড়ে না। শুধু নামাজ, বর্তমানে ইংলিশ মিডিয়ামের কথা শুনছি, সেখানে পরিবেশ নাকি জোড়ায় জোড়ায় বসায়, জোড়া বসে বুঝেন না, মহিলা পুরুষ মহিলা পুরুষ মহিলা পুরুষ, এই হচ্ছে জোড়া। মানে প্রথম থেকেই সব ধ্বংস করে দেয় ইংলিশ মিডিয়াম। বেশ ভালো কথা, ইংলিশ শেখাতে দোষ না, ইংলিশ হওয়া দোষ, ইংরেজ হওয়া দোষ, ইংলিশ শেখা দোষ না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই গুরুত্বটা আসবে কার কাছে? এই গুরুত্বটা আসবে যারা মুসলমান দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, যারা আল্লাহ রসুল আল্লাহ রসুলের উপরে ঈমান আনবে, যারা পরকালকে
আখেরাতকে বিশ্বাস করবে তাদের কাছে হাদিসের গুরুত্ব আসবে। আর শুধু কত হুজুরে এখন বুড়ো হয়েছে তো এখন হস্টাস করিয়া এখন শুধু নামাজ টামাজ করে রোজাও রাখে, পোলা সব খারাইয়ের মধ্যে খুব ব্যবস হয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো, কিন্তু বাজার মনে রাখা লাগবে সন্তানকে যদি তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার আয়ত্তে থাকা অবস্থায় দিনদার না বানাবার চেষ্টা করো, তাহলে ওই সন্তান কিন্তু তোমাকে সহ জাহান্নামে ঝাঁপ দেবে। কথা ঠিক না? ঠিক। ডাইরেক্ট বলবে, মালিক আমার হাতে জাহান্নামে শিকল লাগাইছো, আমার বাপ মা আমাকে ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারতো, কারণ তাদের আয়ত্তে আমি ছিলাম, কিন্তু আমাদেরকে দিনদার বানায় নাই। এখন তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাবো না। ওই সময় কোনো খাতির বাতিল নেই, কারণ সে দেখছে যে জাহান্নামে তো আমি যাইতেছি তাদের কারণে, ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারতো। ইংরেজি বাংলা শেখেন, সমস্যা নাই, আরো শেখেন, সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম আপনার এলমে দিন শিখতে হবে। কথা ঠিক না? ঠিক। দিনের বুঝ না আসা পর্যন্ত আপনাকে কে বানাইছে, কেন বানাইছে, ছিলেন কোথায়, আছেন কোথায়, যাইবেন কোথায়, সৃষ্টিকর্তার পরিচয়, আমাদের করণীয় বর্জনীয়, এটা আপনি জানবেন কিভাবে? ক্লাস 1 থেকে শুরু করে এবি ক্লাস পর্যন্ত কোথায় শিখায়? কয়েকটা নামাজ ফরজ আসতে কয়, আমার সৃষ্টিকর্তার হুকুম কি কি, কোনটা করা যাবে কোনটা করা যাইবে না আসতে কয়, শিখায়। তাই শিখাইলো কি শিখাইল? শিখাইলো কি? কেমনে বাংলাদেশে টাকা পাচার করে বিদেশে ওই বেগম করা তৈরি করা যায়, আর লক্ষ লক্ষ মায়ের কোল কেমনে গুলি করে মানে শেষ করা যায়, পাখির মতো রাস্তায় ফালাই দেওয়া যায়, এই শিখছে না? এছাড়া কি শিখছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাপ মায়ের কি দায়িত্ব আছে সন্তানদেরকে দিনদার বানাবার জন্য। কি আল্লাহ রাজি আছি না? আল্লাহ তৌফিক দান করে। এরপরে আমার বাজানদেরকে বলবো সামাজিক ব্যাপারে মালিকের হুকুম, কামাইয়ের ব্যাপারে নাই, খরচের ব্যাপারে নাই। এখন অনেক বুঝাইতে করে আমি শুনলে আশ্চর্যই কলে এখনো সম্পদ টাকা বাড়াবার জন্য ব্যবসার সাথে সুদ মিশ্রণ করছে, ব্যাংক থেকে আনছে লোক, সুদি ব্যাংক, এবং বিভিন্ন জায়গায় সুদি কারবার করছে। চরমনাই তো অনেক শোনা যায়, এই চরমনাই বসবাস করিয়া কিছু সুদি আছে আমাদের এলাকায়, এই সুদির টাকায় সুদ দিয়া লাগায়, আবার কিছু আর মুসলমান দাবি করিয়া ওই সুদের টাকা নিয়া সুদে আরাম আছে, হারামে আরাম আছে, শেষ হতে ঘর বাড়ি থুইয়ে পলান্যের ইতিহাস আছে। কামাই করে কয় টাকা দেবে, কয় টাকা? এই যে সুদে 70টার মতো গুণা, সবচেয়ে ঘৃণিত, নাউজুবিল্লাহ। এই জানেন না গুণা, শোনেন না, এই ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তুমি কিসের ইমানদার, কিসের মুসলমান? তুমি যদি ইমানদার হইতে, মুসলমান হইতে, আখিরাতে বিশ্বাস করতা, যে সুদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। সুদ হারাম, ব্যবসা হালাল। তাহলে তুমি যে সুদের সঙ্গে নিজের সম্পদ বাড়াবার জন্য তুমি যদি জড়াও, তাহলে তুমি কিসের নামাজ পড়ো, কিসের রোজা রাখো, আর কিসের তুমি আল্লাহর বান্দা দাবি করো? তুমি আল্লাহর হুকুমই তো মানো নাই। মানে কথা ঠিক না? ঠিক। আর ব্যবসা কিন্তু হালাল। অনেকে আবার মনে করে হুজুর, হুজুর এবার ব্যবসা করে না, আরে হুজুরে ব্যবসা করে ইবাদত করে, আবার কি করে? তাহলে ব্যবসা হুকুমটা কার? এই হাদিসের ভিতরে আসছে না যে যে ন্যায় বিচারক সৎ ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, শুহাদা কেরামদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা বলে না? কথা ঠিক কিনা? দোকানদারি করেন, সেখানে আপনি মাপতেছেন, যদি আপনি পালার ভিতরে যদি আপনি লিপ্তি ঠিক রাখেন, কম বেশি না দেন, তাহলে ওই ব্যবসাটা হালাল। আর যদি এই 2 নম্বর মানে 1 নম্বর খুব সুন্দর মতো কইয়া দেশের বিক্রি করিয়া, সম্পূর্ণ কামাই হারাম। সম্পূর্ণ কামাই কি? মুসলমান কাউকে ধোকা দেও না, ধোকা খায়ও না। মোমেন ধোকা দেও না, খায়ও না। কিন্তু তুমি সাময়িক কয়েকটা টাকার জন্য আজকে তুমি ধোকা দিলা, আজকে তুমি ব্যবসার ভিতরে ধোকাবাজি করলা, তুমি একজন অসৎ ব্যবসায়ী। কথা ঠিক না? ঠিক। কি খুব কঠিন হইতে আছে না এই কথা? সত্যি সবাই তো কঠিন লাগতে আছে না? হ্যাঁ,
এই কথা কি আমার? আসতে বলো তো, আল্লাহ আল্লাহ রসুল কথা শুনাইতে আছি। তাহলে ব্যবসা কি? সুদ কি? আলহামদুলিল্লাহ, কেন নির্দেশ আল্লাহ আছে। এরপরে রাজনীতি ব্যাপারে আছে, আলহামদুলিল্লাহ এটা বর্তমানে কমছে। আগের যুগে তো আমরা শুনতাম খালি সিয়াসত মে হালাকাতি হয় আর দাওয়াত মে কামিয়াবি হয়। আমরা শোনেন নাই বুঝি নতুন এর সম্পূর্ণ ইয়াহুদি না তারা খ্রিস্টানদের শিখানো একটা সম্পূর্ণ একটা স্লোগান, সম্পূর্ণ ইয়াহুদি রাসূলদের। কারণ ওদের চিন্তা হলো মুসলমান থাকবে গোলামের চাপ, ওরা বাদশা হবে কেন? তোমরা গোলামি করবা, তোমরা বাদশা হবে কেন? দেখবেন তুমি 24 জনের নামাজ পড়ো, তুমি দরবেশগিরি করো, এতে কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওদের ওই মসজিদের দিকে তাকাবা তখন কিন্তু মাথা গরম। তখন দেখবেন যে আমাদের দেশের মধ্যে হুনতাম তখন হুজুর আগে ভালো মনে কথা, আপনাদের কথা শুনছি, এখন হুজুর একের খারাপ হয়ে গেছে। বলে হ্যাঁ নে বলে হুজুর আগে রাজনীতি যিনি করতো না একের আল্লাহর ওলি আসলে, আরে আমার হুজুর একেবারে দুনিয়াদার হয়ে গেছে, এখন রাজনীতি করে, গভীর লোক করে না, মানে রাজনীতি করে। কথা ঠিক না ঠিক? সব হিসেব বেকার হয়ে গেছে। আগে খুব ভালো ছিল। আল্লাহর কত হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রাজনীতি করতেন, তাও ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? একবারে সংক্ষেপে যেন ব্যাখ্যাটাকে বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে আসছে কে? কেউ আসবে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আমরা সবাই জানি। তিনি রাষ্ট্র চালাইছেন, তাহলে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। সাহাবায়ে কেরাম তারা রাষ্ট্রপ্রধান ছিলেন, হ্যাঁ, তারাও রাজনীতি করছে। এখন যারা বর্তমানে একদল আমরা বাইরেছি, আমরা রাজনীতি করি না। আচ্ছা, বেশ ভালো কথা, এই মানব রচিত কুফুরি তন্ত্র মতো করেন না, ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো করবেনি না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যে রাজনীতি, এটা কি যদি কেউ বুঝে শুনে বলে করি না, তাহলে ইমানের অবস্থা কি থাকে? ইমান থাকে? উদখুলু ফিসসিলমি কাফা। অনেক সময় বলি, আপনারা বলতে ছাত্র 10 সাবজেক্ট পরীক্ষা, 9 সাবজেক্টের 100 মধ্যে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল। ছাত্র কি দেখেন, আপনারাই বলতেছেন ফেল, আপনারাই বলতেছেন ফেল, আর 10 সাবজেক্টে গড়ে 33 করে নম্বর। সবসময় পাশে মনে রেখেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোন জিনিসের প্রয়োজন আসতে কয়? কোন জিনিসের প্রয়োজন? আপনার নামাজ দিয়ে আল্লাহ কি করবে বলেন? আপনার রোজা দিয়ে আল্লাহ কি করবে? আপনার যাকাত দিয়ে আল্লাহ যাকাত দিয়ে কি করবে? আমরা হজ করি, আল্লাহ আমাদের হজ দিয়ে কি করবে? এটা আল্লাহর প্রয়োজন। আমরা কোরবানি পশু জবাই করি, কি আল্লাহর দরকার আসতে কত? তো এটা নামাজ পড়ি যে দরবেশ হয়ে গেছেন, এখন দেখলে বুজুর্গই খুব বুজুর্গ হয়ে গেছেন, ওরে সর্বনাশ, এবং সবসময় তাসবিহ হাতে থাকে। ওদিকে আল্লাহর জমি, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই, অন্যায় প্রতিবাদে কোনো কথা নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি আইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে যালিকা আযআফুল ঈমান এইটা ব্যাখ্যা কিন্তু আবার সুন্দর করে বানাইছে, বলে মনে মনে ঘৃণা করো। এই ব্যাখ্যা কোথায় পাইছে আল্লাহ ভালো করে করতে পাইবে। আগে বললে আসলে পরিবর্তন করো, আগে করলে হাত দিয়ে পরিবর্তন করো, দ্বিতীয় বললে মুখ দিয়ে পরিবর্তন করো, তৃতীয় মনে মনে ঘৃণা করো। পাইলেন কোথায়? আল্লাহ মাফ করুন, ইয়াও ইহুদি নাসারা খ্রিস্টানদের শিখানো ব্যাখ্যা। কারণ কি তা জানেন? কারণ আপনি তো মনে মনে ঘৃণা করলে আপনার ইমান ঠিক হয়ে গেল, রক্ষা হইল। ইমান কি হইল? রক্ষা হইল না। মনে মনে ঘৃণা করে এটা হইলেই তো আপনার ইমান রক্ষা হয়, কি হয় না? কিন্তু আপনার তখন তো ভিতরে চিন্তা আসবে না যে এর পরিবর্তন কিভাবে করতে হয়। তখন তো ইমানের প্রশ্ন,
তখন তাকে পরিবর্তনের জন্য চিন্তা আসবে। আর এখানে চিন্তা করার দরকার নাই তো, তার ইমান ঠিক আছে তো, আসতে করে এই কথা ঠিক না ঠিক? তাহলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। কথা ঠিক না ঠিক? এখন আপনি আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকারটা বাদ দিলেন, আমরু বিল মারুফের ভিতরে খুব পাকা হইলেন, নাহিয়ানিল মুনকার এটা কি দিনের একটা অর্ধেক অংশ না? অর্ধেক অংশ না, না খালি অংশ একটা। উদখুলু ফিসসিলমি কাফা। এর জন্যই তো আল্লাহ দোয়া করতে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। রব্বুল আলামিন ওই বুজুর্গি দরবেশি ও আমার লাগবে না, দয়া মায়া করে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাজার এই বাংলাদেশের মধ্যে আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করতে হবে, এটাও ফরজ। এটাও কি? এই জন্য আমরা অনেক সময় বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত? এখন পর্যন্ত এই দলীয় ব্যানারে মার্কায় একটা এমপি আমাদের সংসদে গেছে? হ্যাঁ, অনেকে আমাদের দিকে টিটকের ইমারে দেয় পেপার পত্রিকায়। কেমন একটা দল নির্বাচনে বাক্স দেয় বাজেয়াপ্ত, কি বাজেয়াপ্ত বুঝেন নাই? জামানত, মানে জামানত তো থাকে না, আমাদেরকে টিটকের ইমারে। আসলে গ্রামে একটা কথা আছে না, তারা তো আমাদেরকে যে আমরা তো মনে মনে হাসি, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওরা বোঝে নাই তো। আমরা তো ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি। অনেকে কিন্তু বিভিন্ন কায়দায় কায়দায় একটু কিছু এমপি কিছু মন্ত্রিত্বের জন্য বিভিন্ন কায়দায় কিন্তু পরিবেশ তৈরি করে, চিন্তার পরিবেশ। আমি বলি চিন্তার, নাহলে বেয়াদবি হইছে তো একজন একটু মাঝে মাঝে বলি চিন্তার ব্যবধান। আসলে কে কোন জায়গায় কি জন্য করে, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়াতি, কিন্তু আমাদের অনেক জানা আছে। তো ওই শব্দটা বললেই ভালো, চিন্তার ব্যবধান। চিন্তার ব্যবধান হলো এই, আমরা চাইতেছি যে আমাদেরকে বারবার 53 বছর স্বাধীনতায় আমাদের করা ব্যবহার করছে, সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা মস্তদে যাওয়ার পরে ইসলাম নামক গাছটা আস্তে আস্তে বসে বসে কাটছে, মানে দুর্বল করছে। কথা ঠিক কিনা? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের চিন্তা হলো যে না, আমাদেরকে আর ব্যবহার করতে না পারে, আমাদেরকে বোকা পাইয়া বারবার ধোকা দিতে না পারে, এই ইসলামই হবে বাংলার জমিনের মধ্যে একটা বড় বৃক্ষার্য মজবুত হয়ে বাংলাদেশের মধ্যে উঁচু মাথা করে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু আল্লাহর রহমতে একটা ইসলামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী একটা অবস্থান বাংলার জমিনের ভিতরে তৈরি করছে। এখন যারাই নাকি বর্তমান পরিবেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বা চিন্তা করে, আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস কইরা চিন্তা করাটা একটু আল্লাহর রহমতে বাবাই লাগবে মনে হয়। আল্লাহর রহমতে আপনাদের মনে করা ঠিক কিনা? আমি বলবো এই রাজনীতি করি কিসের জন্য, কার জন্য? আল্লাহ রাজি খুশির জন্য। কথা ঠিক কিনা? কত অপার কত কায়দা তো আমি জানি, পরিষ্কার বলছি। ইসলামী আন্দোলন সে এনে নিয়ে যায়, আপনারা ভুল করছেন, মনে করছেন যে কিছু ওই এমপিটা বেরিয়ে এসে আমাদেরকে মনে করছে না, এ চিন্তা ঘুমিয়ে করে লাভ নাই।
যেখানে দেশের কল্যাণ নাই, যেখানে ইসলামের কল্যাণ নাই, যেখানে মানবতার কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে না। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, জমিন তো উর্বর হয়েছে। জমিন কি হয়েছে? এখন জমিন যদি ফাঁকা থাকে, সেখানে কি ফাঁকা থাকবে না আগাছা জন্মায়? কি জন্মায়? এখন জমিন ইসানি করা লাগবে না? কারণ ইসলামের পক্ষে একটা পরিবেশ আল্লাহ তৈরি করছে। এখন এখানে যে পরিবেশ আল্লাহর বন্দার আল্লাহ জমা করছে, আমার তো ধারণা যদি আপনারা ঠিক মতো যদি দেশ বাড়িতে যাইয়া এই গরম থাকতে থাকতে যদি বেশি না 2 দিন 3 দিন 1 সপ্তাহ যদি দাওয়াতে কাজ করে, মনে হয় বাংলাদেশ দাওয়াতে ছাপা। ভুল বলছি, ঠিক বলছি না? এখান থেকে যাই চুপ করে বসে থাকলে হয়? আপনি যদি ইসলামকে মহব্বত করে, আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি মানবতার পক্ষে যদি আপনার কল্যাণের চিন্তা করে, তাহলে আপনি কি বসে থাকবেন? মাঠে পাল্লা দিচ্ছেন, এই পাল্লার ভিতরে একজনে চলে 20 ডিগ্রি, মানে পাওয়ার 20, আর আপনি সেখানে দৌড়ান পাওয়ার 1 বা পাওয়ার 10। কে বলছে আপনাকে মাঠে পাল্লা দিতে? কে বলছে? এই পাল্লা দেওয়া ধোকাবাজি না, বোকামি না, রাজনীতি ময়দান। এরা কিন্তু এখানে পাল্লা পাল্লির ব্যাপার আছে। আসতে কয় পাল্লা পাল্লির ব্যাপার নাই। বিএনপি নামছে পাল্লা লইয়া, জামাতের সামনে আছে পাল্লা লইয়া, এই জমিয়া সহ অন্যান্য নামছে পাল্লা লইয়া, এবং অন্যান্য আদার্স ইসলামী দল আছে পাল্লা লইয়া, ইসলামী আন্দোলন আছে পাল্লা লইয়া। হেরা দৌড়ে 100 ডিগ্রি, আর আপনি দৌড়াবেন 10 ডিগ্রি। এই পাল্লা যেতে বলছে কি? এমনকি পাল্লা দেবে না থাকবে? আর আসতে বলে কি দেবেন তো থাকবে? এই পাল্লা জেতার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল কইয়া কে কে নিয়ত করতে পারে? আল্লাহ মজার ব্যাপারটা কি? এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে না? মজার ব্যাপারটা হলো, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক পীর মুরিদি আছে, অনেক খানকা আছে, কিন্তু মজার ব্যাপারটা হলো যে কোনো রাজনৈতিক দল বলেন, যে কোনো খানকা বলেন, যা কিছু বলেন, যখনই নাকি বিভিন্ন জায়গায় যাইবেন কিছু না কিছু প্রশ্ন উত্থাপিত হইতেই যায়। কিন্তু মজার ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুতুবদের ইখলাসের বদৌলত এবং তাদের এই ইখলাস দেওয়ার চেষ্টা করায় আল্লাহর খাস মেহেরবানিতে আপনি যেখানেই চরমনের এই দাওয়াতটা মিশনটা নিয়ে আপনি হিন্দুর কাছে যাবেন, বৌদ্ধদের কাছে যাবেন, আপনি যে কোনো লোকের কাছে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মজার ব্যাপার হলো কেউ কেউ এটাকে ভালো বলে, এর চেয়ে মজা আর কিছু থাকতে পারে না। এত সুযোগ পাইয়াও যদি এই সুযোগ আমরা কাজে না লাগাইতে পারি, এটা আমাদের জন্য কষ্ট, এটা আমাদের জন্য দুঃখ। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তুমিও থাকবে না, আমিও থাকবো না। আল্লাহর খুদু ফজলুল করিম আমাদের মাঝে নাই, আর কোনদিন আসবে না। রহমাতুল্লাহি আলাইহি নাই, কিন্তু বাবা তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছেন
যদি তোমার আমার হারাকাত সাকানাত, তোমার আমার চেষ্টার মাধ্যমে যদি ইসলাম নামক গাছটা যদি একটু মজবুত হয়, মালিক তো কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বান্দা এটা করছো কার, জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামরা বলতেন, মালিক হিসাবান ইয়াসীরা, দয়া মায়া করে আপনি আমাকে এমন হিসাব নেবেন, বান্দা বান্দি এইটা করছো মালিক, করছি, যা। শব্দ কি? যা, আর কোনো কথা নাই। এর নাম হইলো হিসাবান ইয়াসীরা। আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনি আমাদেরকে হিসাবান ইয়াসীরা দান করেন। মালিক যদি আমাদেরকে ধইরা বসে, কিছু ব্যাপার মানুষ বলে দেওয়া লাগে, এইভাবে যদি মালিক যদি আপনি ধইরা বসেন, আমাদের জবাবদার কারো ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বাবা দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্ধন কর দাই বাজবে কুই কিতামান তরমাল কুরু হুশিয়ারে বা। বাজান ধইরা বাইন্দা পানির ভিতরে ফেলাইয়া দেয়, বাজান যদি জিজ্ঞাসা যদি বলা হয় খবরদার কাপড় যেন না ভেজে, আরে তুমি বলতেও পারো না যে বান্দা ফালাইছো কাপড় যেন কেমনে না ভেজবে, এই কথাও বলতে পারবো না। আমাকে যখন বাইন্দা পানিতে ফালাইছে হুকুম করছে আমার চেষ্টা করা কাপড় যেন না ভেজে, আমার চেষ্টা করলে তো যে আমাকে হুকুম করছে সে তো দেখে যে আসলে আর কোনো শক্তি নাই, কিন্তু আবার হুকুমটা কিভাবে পালন করছে, কিভাবে চেষ্টা করছে, এইটাই শুধু দেখা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ পর্যন্ত বান্দা বান্দি তার নিজের ক্ষমতায় পৌঁছা এটা কোনোদিন সম্ভব না, কিন্তু আল্লাহু ইউদারিফু লিমান ইয়াশা, আমার মালিক যার উপরে দয়া মায়া নজর আইসা যায় ওই বান্দা বান্দির জন্য মুহূর্তে সব পায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, আমার মালিক তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে, কলবের দিকে তাকাইয়া থাকে যে বান্দা বান্দির দিলের অবস্থা কি। আর সবসময় মালিকের কাছে দোয়া করা যে মালিক আপনি যদি দয়া মায়া করে আপনার কুদরতে কোলেটাই না জাগানা দেন, আমাদের কোনো উপায় নাই। এইভাবে বন্দা যখন সারেন্ডার হয়ে মাওলার কাছে সুপর্দ করে, ওই বন্দা বান্দির জন্য আমার মালিক যথেষ্ট হইয়া যায়। বাজার আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো মালিক বানাইলেন তার আমাদের জন্য। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, বান্দা বান্দি আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত বানাইলাম তোদের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাভী গরু পালু দুধ খাওয়ার জন্য, গাভীতে দুধ দেবে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই গরুটাকে শোয়াইলি, ছুরি ধার কইরা জবাই করলি, এরপর চামড়া কইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, তোর এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি, খা তোর জন্যই আমি বানাইলাম। আম গাছ লাগাইলাম খাওয়ার জন্য, আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, অন্ন দিয়ে লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালালি, ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না অন্য কাজে তুই লাগাইয়া দিলি, এখন তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখিলাম কম্বল পাইয়া তুই নাকটাই না মুড়া দিয়া তুই ঘুমাও। তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, তোকে আমি ফজরে নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, তোকে এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ
ফরজলে আদায় করতে বলছি না আদায় করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই, হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলে বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিবেন। আমার মালিক বলেন ওরে ওরে খাবিস ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন তেজ করো, কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি ওর বাড়ি আল্লাহু আকবার গাভী গরু পালে, বাচ্চাটা এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে, রাস্তায় গভীরে বাচ্চাটার গলা শুকাই আম্বা আম্বা কইয়া ডাকে, আর গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বান্দা বান্দির জন্য, বান্দা বান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তী যে যা থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলে রে নেমো খারাপ, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এ বান্দা বান্দি তোর বাড়িতে মেহমান আসছে, মুরগি গোশ খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ কইরা পাও না, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়া মুরগিটাকে ধরলি, বাচ্চা মা হারা বাচ্চাগুলো চেউ চেউ কইরা কান্দে, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে কান্দে, আরে তুই তো মুরগিটাকে দইরা ছুরির ভিতরে দিয়া সবাই দিয়া তারপর তুই গোস্ত পাক করে মেহমান নিয়ে খাইলি, খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। আখারে আহারে ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মারওয়াত আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক করে লাল হইয়া গেল। আমার মালিক বলে আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি এই আগুনে হবে না, ওর আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পরে আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল, এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দাত আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুনে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আবার এই পাশের মাইকে শব্দ আবার কমাই, আল্লাহু আল্লাহ, বাজানদেরকে বলবো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, এ বড় লোক আমার বাবারা
হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, এ সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বোঝো আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইল? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না, গরু ছাগলকেও খাইতে দেয় নাই। তুলাগুলো মালিক কেন বানাইল? আমার মালিক বড় শখ কইরা বন্ধা বান্দি বানাইছে। আরে বন্ধা বান্দি আমার বড় আউসের বন্ধ। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরাতি পরানে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাপ বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাপ তুই গায়ের ভিতরে ঠান্ডা দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখব আমার কুদরাতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবাদী মনে রাখি, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে তোষকে শোয়াইয়া দাও, এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাপটা উঠাইয়া দাও, এরপর ল্যাপ তোষকে চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এরপর ল্যাপ তোষকে চতুর্দিকটা জাহান্নামের আগুন ধরাইয়া দাও। মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিবেন। এ দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা ময়দান। জাহান্নাম যখন গড়িয়ে গড়িয়ে ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবে, মালিক জাহান্নাম যদি একটা আমার উম্মত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি, আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আরে উঠে যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক রে, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আপনার আমার বান্দা বান্দিরা, আপনার উম্মত
উম্মতেরা দুনিয়ায় থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফালাইয়া কাটছে, সেই চোখের পানি এই পানি। এই যে আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দেহটাকে ভাঙবো, দুই চোখের পানি ছাড়া আমার মালিকের কাছে ডাকতে আল্লাহ, এ আমার মালিক, তুমি বাজারের দিকে তাকাইয়া দেখো মালিক, আমাকে জাহান্নামে পালায় দেখলে কিস্তি বানা কিস্তি দেখলো তারা দরিয়া কি আমার কিস্তি না গো বোঝালে গো। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পারি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান তুফান। যদি হালকা যদি দুর্বল তত্ত্ব নিয়ে পারি জমাও, তখন 2 পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে, তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পাড়ি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পাড়ি জমাইলে আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাবা বাইরে মারবে, ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুক মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাহ তরিকা চলার নিয়াত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে যাওয়ার তৌফিক দান করে। এখন মন মেট্টো মাওলাকে ডাকো, যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো, আরে দিলের ভিতর থেকে সমস্ত গাইবুল্লাহকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবো, আমার কলবে আল্লাহই আছে, আল্লাহ আল্লাহ বলবো না কেবল কবরের মাঝখানে ঠালা জায়গা, আল্লাহ আমার দিকে চাইছে, বলবে বন্ধু আমাকে বোলাও কা। এই খেয়ালে একটু মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।